আমি আল্লাহরে ডাকতে আসি, আল্লাহর লগে দিল লাগানো যায় কিনা, আল্লাহরে কলজাত লাগানো যায় কিনা, আল্লাহরে মায়া লাগানো যায় কিনা, আল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা করা যায় কিনা। আল্লাহু আকবার, ডাক দেন না আল্লাহু আকবার। এক মা কান্দে আর গল্প বলে। এক মার 5টা পোলা, আমার বোঝেন আপনারা, বিরক্ত লাগেনি? এক মার 5 ছেলে, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে মাস্টার, আর এক ছেলে মৌলানা, আর এক ছেলে নেতা। আছে না নাই? আগের জামানায় আমরা 11 ভাই বোন, এই হুজুর ওনারা আগের জামানার মানুষের অনেক ভাই বোন হইতো না, কত কেন অনেক ভাই বোন হইতো না, বরকত হইতো, ছেলেমেলে সুস্থ থাকতো, শিক্ষিত হইতো। কেননা মারা রানতো আর কানতো, রানতো আর কথা বুঝাইতে পারি না, রান্দা আর কান্দা বোঝেন? মানে ওই যে মারা চুলাত রানতো, আদা বাটতো, পেঁয়াজ করতো, মরিচ করতো, আর চোখ দিয়া পানি পড়তো। 8-10 জন বাচ্চার রান্দা, মায় তসবি পড়তো, গ্রামের মধ্যে কষ্ট করে রানতো, বৃষ্টির পানিতে রানতো আর কানতো। আর এই রান্দা বান্দা খায়া বাচ্চা কাচ্চা সুস্থ হইতো, শিক্ষিত হইতো, ডাক্তার হইতো, উপযুক্ত হইতো। আর এখনকার মারা রান্ধেও না, কান্দেও না, সারাদিন মোবাইল দেখে, আর বাজারের তন বার্গার আইনা, খাবার আইনা, ফ্রিজের পচা খাবার গরম করে ফোলাইনেরে দেয়। এজন্য ফোলাইন দেড় ব্যাটারি, ল্যাংরা, লুলা, সহে দেয় না, 3 দিন পরে পরে অসুস্থ হয়। কথা বলছেন নি আমার? 3 দিন পরে পরে। তো আগেরকার মারা রানতো আর কানতো, আল্লাহ বরকত দিত, সুস্থ বানাইতো। তো এক মার গল্প বলি। এক মার 5 পোলা, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে মাস্টার, আর এক ছেলে মৌলানা, আর এক ছেলে নেতা। কোন আছে না নাই? তো যে মাস্টার হয়ে গেছে, এটা তো মাস্টারি কইরা ঘরের মধ্যে এশারের নামাজ পড়া তাড়াতাড়ি আয়া ঘুমাইয়া যায়। যেতে ডাক্তার হয়ে গেছে, এতে ডাক্তারি পয়সা লইয়া বিল্ডিং এর মধ্যে ঘুমাইয়া যায়। যেতে ইঞ্জিনিয়ার, এতে বড় পয়সাওয়ালা বিল্ডিং লইয়া বিদেশ যায় গিয়া। আর যেতে মৌলানা, এতে লজিং এর জাগির বাড়ির ভাত লইয়া মাদ্রাসার মধ্যে ঘুমাইয়া যায়। কিন্তু যেতে নেতা হইছে, নেতার পিছে পিছে ঘুরে, জিন্সের প্যান্ট পইরা, গেঞ্জি একটা গায়ে দিয়া, সকালে এক নেতার পিছনে, বিকালে আরেক নেতার পিছনে। এদের ঘর বাড়িও নাই, সংসারও নাই, টাকা পয়সাও নাই, এতে খালি নেতার পিছে পিছে ঘুরে। আছে না নাই? আছে না নাই? এরম নেতা বর্তমান জমানায় মিছিল একটা ডাক দিলে, অমুক দলের 10 জন এমপি ক্যান্ডিডেট, 10 জনের পিছনে এরম চ্যাংরা ফোলাইন, জিন্সের প্যান্ট পরা, এই যুবক ফোলাফান নেতা হইয়া, এই মোবাইল একটা লইয়া নেতার পিছনে পিছনে মোবাইলের ছবি তোলে আর ঘরে। এরম ফোলাইন আসেনি? এরম নেতা আসেনি? আসেনি? আছে। তো এখন এই মা আর আব্বার 2 জনের টেনশন কারে লইয়া? নেতারে লইয়া। মা আর আব্বার টেনশন কারে লইয়া? এই নেতারে লইয়া। ওই যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, মৌলানা, এদের জন্য আব্বারও টেনশন নাই, মারও কি নাই? টেনশন নাই। মার আর আব্বার টেনশন কারে লইয়া? এক কথা কয় না। এই যে নামাজ পড়ে না বেনামাজি, জিন্সের প্যান্ট পরে চশমা লইয়া, মোবাইল একটা লইয়া নেতার পিছে পিছে ঘরে, আব্বার টেনশন এই নেতারে লইয়া। কি কথা বোঝে না? আমি আল্লাহরে ডাকতে আসি, আল্লাহর লগে দিল লাগানো যায় কিনা, আল্লাহরে কলজাত লাগানো যায় কিনা, আল্লাহরে মায়া লাগানো যায় কিনা, আল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা করা যায় কিনা। আল্লাহু আকবার, ডাক দেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আব্বাই 10টা বাজে, আব্বাই ভাত টাত খাইয়া ঘুমায় না, ফান সাবাই আর একবার ঘরের বাইরে যায় আর মোবাইল করে। কিরে, নেতায় তো মোবাইল ধরে না, ওই যে নেতার পিছে পিছে ঘরে মোবাইল ধরে। আব্বাই টেনশন করে, কতক্ষণ পরে রাগ করে আইয়া মোবাইলটা বন্ধ করে তুইয়া পান একটা খাইয়া আব্বাই হইয়া যায়। এবার মায় ওঠে, মা ওইটা পান সাবায়, একটু দরজাটা খোলে, একটু পানের বাড়িটা লয়, একটু পানিটা লয়, আর দরজার বাইরে যায়, আবার একটু লাইটটা জ্বালায়। আব্বাই কয়, কি গো তুমি ঘুমাও না? কি গো তুমি ঘুমাও না কা? কয়, তুমি তো পেটে লাও না, আমি ওরে পেটে নিছি। ডাক্তারের জন্য টেনশন নাই, ইঞ্জিনিয়ারের জন্য টেনশন নাই, মৌলানার জন্য টেনশন নাই, মাস্টারের জন্য টেনশন নাই। কার জন্য টেনশন? যার কোনো সংসার নাই। সকালবেলা মারে একটা ঝাড়ি দিয়া যায়, ফুল ফ্যান্ডা পইরা নেতার ভিজে ভিজে ঘরে। মা এই পোলারে লইয়া টেনশন করে।
আব্বা এই পোলারে লইয়া টেনশন করে, মায় ঘুমায় না, মায় দরজার দিকে বারে বারে তাকায় আর পানের বাড়ি লয় আর কয় কোন সময় আসবে, ওরে ভাত কয়টা বাইরা দিম, কেননা ওর বউও নাই, ওর সংসারও নাই, ওর চাকরিও নাই, ও কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। সকালবেলায় যাওয়ার সময় মারে একটা ঝাড়ি দিয়া যায়। সকালবেলা যখন ঘরে তখন বাইরে জিন্সের প্যান্ট পইরা গেঞ্জিটা গাও দিয়া, ওমা টাকা কিন্তু 2000 থুয়ে দিও না, কিন্তু এই আলমারি সুকেস এই যা আছে ব্যাগ ভাঙ গেলাম, কয় কি কয় না, কয় কি কয় না। সকালবেলায় মারে একটা ঝাড়ি দিয়ে যায়, কিন্তু মায় বলতে পারে না, কেননা মায় আল্লাহ বলে, ও আমার আদরের বান্দা, তুই নেতার পিছে পিছে ঘোরস, বাজারে বাজারে ঘোরস, দোকানে দোকানে ঘোরস, শোরুমে শোরুমে ঘোরস, আমি বানানেওয়ালা আল্লাহ। মোবাইলে চোখ লাগাস, টিভিতে চোখ লাগাস, সিনেমায় চোখ লাগাস, সেজদায় লাগাস না, আমি আল্লাহ তোরে বলি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি ঘুমও যাই না, তন্দ্রাও যাই না, আমি তোর আশায় আশায় তাকায়া থাকি, তোর দিকে মায়া লাগাইয়া তাকায়া থাকি। দেখিনি তুই একটা হোঁচট খাইয়া ঘুমের ঘরে একটা ধাক্কা খাইয়া, একটু ব্যথা লাইগা, একটু আঘাত লাইগা পইরা যায়া, তোর নেতায় ধাক্কা দেয়, বউতে ধাক্কা দেয়, দলে ধাক্কা দেয়, দেখিনি তুই আমারে আল্লাহ বইলা একটা ডাক দিতে দেরি, আমি তোরে আল্লাহওয়ালা বানাইতে দেরি করি না, আমি তোর পিছে পিছে তাকাই, আয় ফান্না তুফাকু। আমারে বাদ দিয়ে কই রওনা দিলি, আমারে না ডাক দিয়া কার জন্য সাজাইলে, কার জন্য জামা সাজাইলে, ব্রাজিলের জামা মিলাইলে, আর্জেন্টিনার খেলা মিলাইলে, নিউ ইয়র্কের খেলা মিলাইলে, ভারতের খেলা মিলাইলে, র্যাকেট খেলা মিলাইলে, ও যুবক একবারও ভাবছস নি আমি তোরে সুস্থ না বানাইলে তুই বিছানায় প্রতিবন্ধী পড়ে থাকতি, আমি তোরে হাতের একটা রক বাঁকা বানাই দিলে র্যাকেট খেলতে পারদি না, আমি তোর মোটর কিডনি না চালাইলে, আমি তোর পাইপ না চালাইলে, আমি তোর তার না চালাইলে তুই টান টান কইরা পাও লইয়া বুক টান টান কইরা জমিনে চলতে পারতি না। তুই সবার দিকে দৌড়াস, সবার দিকে তাকাস, সবাই আনন্দ মিছিলে যাস, আমি গভীর রাত্রে, আমি সকাল বেলায়, সন্ধ্যা বেলায়, দুপুর বেলায়, বিকাল বেলায় তোর দিকে তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বইলা মনের অজান্তে কষ্টে আমারে আল্লাহ বইলা একটা ডাক দেস কিনা। আয় আয় আয়, তুই ফজরে আইসা একটা সেজদা দিতে দেরি, তোর সেজদা আমি আরশে আজিমে লাগাইতে দেরি করি না। আসমান আমারে সেজদা দেয়, পাহাড় আমারে সেজদা দেয়, গাছ আমারে সেজদা দেয়, সাগর আমারে সেজদা দেয়, কারো সেজদা আমার সাথে মিলাই না। তোর এই ঠোঁট, তোর এই নাক, তোর এই কপাল, তোর এই চোখ, তোর হাত বিছায় দিলে আমি আল্লাহ না, তোর সেজদা আমি আরশে আজিমে মিলাই। আয় বান্দা আয়, ইয়া আইয়ুহান নাস। কই সবাই বাজার মিলাইলা, সবাই ব্যাগ মিলাইলা, সবাই পোশাক আদি সাজাইলা, যুবক কখনো চুলের বাহার দেশ, কখনো পোশাকের বাহার দেশ, ও বোন কখনো ঘরের মধ্যে শোকেস আলমারি সাজানোর, কাপড় সাজানো, পর্দা সাজানোর বাহাদুরি দেখাও, কিন্তু 10টা মিনিট যায় নামাজের কোনায় আল্লাহ বইলা কান্দা দিলি না। তুই যদি আমার একটা বার আল্লাহ বইলা মায়া লাগাইয়া কান্দা দিতি, আমি আল্লাহ তোরে ওলি বানাইতে দেরি করি না। এই যে ছোট্ট নওজোয়ানরা, এক মা, এক অসহায় বিধবা মা এক যুবক লইয়া নবীজির দরবারে 12 বছরের সাহাবারে লইয়া আইসা বলে, নবী আমারও কেউ নাই, সাহাবারও আব্বা নাই, নবী ও আমার সাহাবারে আপনি আপন বানাইয়া লন, আমার সাহাবারে আপনি গোলাম বানাইয়া লন, আমার সাহাবারে আপনি খাদেম বানাইয়া লন। তো নবীজি সাহাবারে আদর মায়া দিয়া
নবীজি ভালোবাসা দিয়া সাহাবারে খাদেম বানাইয়া নবীজি সাহাবারে ঘরের কাম নবীজি উজু ইস্তেঞ্জার কাম নবীজি বাইরে লইয়া লইয়া সাহাবারে কোরআনের ওয়াজ লাগায়, কোরআনের প্রেম লাগায়, কোরআনের মোহাব্বত লাগায়, কোরআনের মারিফত লাগায়, কোরআনের নূর লাগায়। আল্লাহু আকবার। তো সাহাবা একদিন নবীজি বলে সাহাবারে যাও যাও মদিনার বাজার থেকে মরু প্রান্তরে একটা জরুরত একটা কিছু নিয়ে আসো। সাহাবা যাওয়ার সময় বাজারে একটা বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, নাবালক ছেলে। অমনে সাহাবা হাউমাউ কইরা কান্দে, জায়গায় বসা বসা কান্দে, আল্লাহর ভয় কান্দে, আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া কান্দে। নবীজির কেমনে মুখ দেখাইমো? যদি জিবরিল আমিন আইসা আয়াত নাজিল কইরা দেয়, আমার গুনাহ প্রকাশ কইরা দেয়, আমি নবীজির কেমনে মুখ দেখাইব? সাহাবা পাহাড়ে যেয়ে বসা বসা কান্দে। এরে যুবক, সারাদিন মোবাইল টানোসার গুনাহ করো, সারাদিন ঘরের মধ্যে গুনাহ, বাজারে গেলে গুনাহ, শোরুমে গেলে গুনাহ, মার্কেটে গেলে গুনাহ, রাত্রে বেলায় গুনাহ, দিনের বেলায় গুনাহ। আল্লাহ বলে আয়। সাহাবা পাহাড়ে পাহাড়ে ঘুরে আর কান্দে। নবী সাহাবারে দেখে না, নবী পাগল হয়ে গেছে। আমার সাহাবা কই? আমার সাহাবারে আইনা দাও। আলী ওমর, আমার সাহাবারে আইনা দাও। সাহাবারে আনতে গেছে খুঁজা, মদিনার আশেপাশের পাহাড়ে পায় না। এক সপ্তাহ হয়ে গেছে, সাহাবার খোঁজ নাই। এক সপ্তাহ পরে নাজুক নওজান পাহাড়ের চূড়ায় যেয়া বলে অমুক পাহাড়ে সাহাবা, যুবক মানুষ, বাচ্চা মানুষ কান্দে। সাহাবারে ধরে নিয়ে আসছে। সাহাবারে নবীর কাছে, কিরে সাহাবা? কয় নবী ও, আপনার প্রেমে পড়িয়া, আপনার মায়া লাগাইয়া কোরআনের ওয়াজ সিনায় লাগাইলাম, নবুয়তের প্রেম লাগাইলাম, নবুয়তের ওয়াজ লাগাইলাম, কোরআনের মায়া লাগাইলাম। নবী ও, রাস্তায় মরু প্রান্তরে যাইতে একটা গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। এই ভয় থরথর করে পাহাড়ে যেয়া কান্দাকাটি লাগাই দিলাম। নবীজি কান্দে, সাহাবা কান্দে। সাহাবা শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে। ভিতরে মাওলার ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়। নাজ্জাতাল লিশাওয়া, যদি চেহারা জ্বালায় দিব, চোখ তালফাউ উজুহাহুমুন নার। এ যুবক, এ তরুণী, চেহারার বড়াই করো, চেহারা জ্বালায় দিব, যৌবনের তারুণ্য খতম করে দিব, কলিজা জ্বালায় দিব। সারাবিলুহুম মিন কাতিরাত, জামায় আলকাতরা আগুন লাগায় দিব। কই রওনা দিলা? কিসের বাহাদুরি লইয়া রওনা দিলা? কিসের প্রেম লইয়া রওনা দিলা? কার লগে রওনা দিলা? কার ভালোবাসায় রওনা দিলা? সাহাবা কান্দে, মায়ার নবীও কান্দে। এমন সময় জিবরিল আমিন আইসা বলে, নবী ও, সাহাবার দিলের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা। সাহাবা গুনার ভয়ে আল্লাহ বইলা কানতে কানতে আল্লাহ সাহাবারে কবুল কইরা নিছে। সাহাবা নবীর কোলে মাথা দিয়া কান্দে। এমন সময় জিবরিল আমিন এসে বলে, সাহাবারে ছাইরা দেন, আপনার আর টেনশন করা লাগবে না, নবীও আপনার আর কান্দা লাগবে না। যে সাহাবা আল্লাহর প্রেমে দেওয়ানা পাগল হইয়া আল্লাহ বইলা আল্লাহর দিকে দৌড় দিল, ফাফিরু ইলাল্লাহ, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া আল্লাহর ভয় মসজিদে দৌড় দিয়া, পাহাড়ে দৌড় দিয়া আল্লাহ বইলা কান্দা দেয়। আল্লাহ সাহাবারে কবুল কইরা নিছে। আল্লাহু আকবার। একবারও ভাবলি না, একবারও কলিজায় লাগাইলি না, একবারও দিলটা নরম বানাইলি না, শুধু তুই অহংকারী কইরা গেলি, দাপট দেখাইয়া গেলি, যৌবনের দাপট দেখাইয়া গেলি। আমি যদি তোর একটা তার গালাইয়া দেই, তোর একদিন র্যাকেট খেলার, একদিন মোবাইল দেখার ক্ষমতা নাই। এজন্য বারবার সবাই তোরে ভুলা যায়, আমি আল্লাহ তোরে ভুলি না। আমি আল্লাহ ওই গুনাহগার, ওই নালায়েক
গোলামের দিকে বারবার তাকাই, যে আমার দিকে তাকায় না, মসজিদে আসে না, যায় না, মাঝে কাঁদে না। আমি ওই বান্দার নাম ধরে ধরে ডাক দেই, নবীরে বলি, নবী ও আমার ওই বান্দার নাম ধরে ধরে, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, আয় আমার ওলি রে আয়। তুই সাগরের তীরে যা, সাগর দেখা মাতোয়ারা হয়ে যা, ঝর্ণা দেখলে মাতোয়ারা হয়ে যা, ফুল দেখলে মাতোয়ারা হয়ে যা। দুনিয়ায় পয়সা বেশি হইলে তুই ল্যাংটা উলঙ্গ হয়ে যাস। কি যুবকরা পার্কে যেয়ে ল্যাংডা হয়ে যায়, ঝর্ণাতে গোসল করতে ল্যাংডা হয়ে যায়, সাগরের তীরে যেয়ে ল্যাংডা হয়ে যায়। তোর একটু হায়াও লাগে না, শরমও লাগে না? আমি আল্লাহ শর্মাইয়া তোরে ডাকি, আয় আয় যায় নামাজের কোনায় আমারে আল্লাহ বলে, যুবক তুই একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর প্রেমে দেওয়ানা হইয়া তোরে অলি বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আল্লাহরে দেওয়ানা বানাইয়া, আল্লাহরে একটা মায়া দিয়া এটা ডাক দাও না, আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই, আল্লাহ ছাড়া তোমার আর আমার কোনো ঠিকানা নাই। আল্লাহ বলে, তোর আর আমার ঠিকানা প্রেমের জায়গা হইলো মসজিদ। আয় তুই জমিনের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, মসজিদের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, তুই ঘরের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, পাহাড়ের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, সাগরের কোনায় ডাক দিলে আমি আল্লাহ। তোর চোখের কোনার পানি বইতে দেরি, তোর ভিতর গলতে দেরি, আমি আল্লাহ তোরে ওলি বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ওলি হইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না। এরে গুনাহগার বান্দা, তুই হাত বিছায় দিয়া ডাক দে আল্লাহ, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার নূর দিয়া ওর দিকে তাকাই। আল্লাহু আকবার। বাদশা বিরক্ত লাগেনি আপনাদের? কষ্ট হয়নি আপনাদের? এক বাদশাহ বাজারে গেছে, বাজারে যাইয়া গোলাম, গোলাম কি কর্মচারী কিনে না? আপনারা কি কন? কামলা, কামলা না কিষান কন? হ্যাঁ, কামলা। বাজারে যাইয়া ওই যেমন ধান কাটার কামলা, ঘরের কামলা, মিস্ত্রির কামলা, কামলা কিনে আনে না? তো এক সওদাগর বাজারে যে এরকম কামলা পছন্দ করতে আছে, পছন্দ করে তো এটা কাম পারবো কিনা, এটার মধ্যে যোগ্যতা আছে কিনা, তো কামলা কিনে আনবো। তো পছন্দ করতে 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 এক কামলা আরাম যে পছন্দ করছে, কই তোরে আমার পছন্দ হয়েছে, আমি তোরে আমার বাড়ির কামলা হিসাবে নি। কই ও সওদাগর, আপনি আমার এক কামলা হিসাবে আপনার বাড়িতে নিবেন, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার কিছু? আচ্ছা, আমি সেনা তোরে শর্ত দিয়ে নিব, তুই আমার বাড়ির কাম করবি। কয় না ঠিক আছে, আমারে নিতে গেলে আমারও কিছু শর্ত আছে। কয় কি শর্ত? এক শর্ত, এক নম্বর শর্ত, আমি আপনার বাড়ি গরিব মানুষ, কামলা দিতে পারি, কাম করতে পারি, কিন্তু আমার কিন্তু একজন মাওলা আছে। কামলায় কি কয়? আমার কিন্তু একজন মাওলা আছে, আমার মাওলায় আমারে ডাক দিলে আমি আর আপনার বাড়ির কাম করব না, আমি আগার আমার মাওলারে কদমে দুইটা সেজদা দিয়ালাম। আল্লাহু আকবার। এটা আমার এক নম্বর শর্ত। কয় দুই নম্বর কি শর্ত? কয় দুই নম্বর শর্ত, আমি আপনার বাড়ির খানাও খামু না, আপনার বাড়ির খানাও খামু না। আমার মালিক আমারে ডাক দিলে আমি নামাজ পড়া তারপরে কাম করবো, আপনার বাড়ির খানা খামু না। কয় তিন নম্বর কাম, কয় তিন নম্বর আমি আপনার বাড়িও রাত্রে থাকবো না। কয় কই থাকবি? আমার জন্য ওই আপনার গেটের সামনে ঝুপড়ি একটা ঘর বানাবেন। আচ্ছা ঠিক আছে। তো কামলা পছন্দ করে আয়না, এবার কাম করে যেই আল্লাহু আকবার মালিক একটা ডাক দেয়, ও গোলামের গামছা ধুইয়া উজু বানাইয়া মাওলা প্রেমে দাঁড়ায়া যায়। এক নম্বর শর্ত দাঁড়ায়া যায়, কাম করে, মালিকের বাড়ির খানাও খায় না। কয় কেন খায় না? কয় হালাল হারাম সুদ ঘুষ থাকতারে, কে যে যত বড় ধনী হয় এতে সুদি লেনদেন আছে, ঘুষের লেনদেন আছে, অবৈধ লেনদেন আছে। হয়তো ফোলায় অবৈধ কামাই করে, অথবা মায়ায় অবৈধ কামাই করে, অথবা নেতায় অবৈধ পয়সা কামাই করে। খানার মধ্যে ভেজাল আছে, এজন্য আমি গরিব মানুষ আলাদা কাম করে যা পাই, খেজুরিটা আলাদা, রুটি বানাইয়া আলাদা খাম। আচ্ছা তিন নম্বরে আপনার বাড়িও থাকবো না, আর রাত্রেবেলায়ও কাম করুম না। রাত্রেবেলায় ঝুপড়ি ঘরের মধ্যে এগুলা মাওলা
প্রেমে দেওয়ানা হইয়া সেজদা দিয়া কান্দে, ওগো আমার মাওলা আমি তোমার দেওয়ানা গোলাপ। গরিব মানুষ কামলা দিয়া খায়, দিনের বেলায় মন বইরা ডাকতে পারি না, মসজিদে যাইতে পারি না, রাত্রে বেলায় তোমার মন বইরা ডাকি, তুমি আমার দিকে একটু তাকাও না। এ কামলা গোলাম আওয়াজ দিতে দেরি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আমি গোলাম রে আমার নূরের লাইট মারতে দেরি করি না। গোলামের দিকে নূরের টর্চ লাইট মারে, হেজাক মারে। এবার এই বাড়ির সওদাগার রাত্রে বেলায় ছাদে উঠে দেখে পুরা গ্রাম অন্ধকার, কারেন্ট তো নাই, কিন্তু গোলামের ঘরের উপরে মিট মিট কইরা আসমানের হেজাক লাইট, আসমানের নূর জ্বলে। আল্লাহু আকবার। ধারে যায় দেয় যে গোলাম সিজদায় পড়া কান্দে, ওগো আল্লাহ আমি কামলা, দিনের বেলায় মন বইরা ডাকতে পারি না, রাত্রে বেলায় তোমারে ডাক দিলাম, তুমি আমারে একটু দেখো না। আল্লাহকে আমি লাইট মেরে তোরে দেখি। এবার এই মালিকের ঘরের বউরে যে কয় রানী রে তোরে এমন একটা জিনিস দেখম জীবনে দেখস নাই। ওই কি এমন জিনিস দেখাইবেন? রাত্রে বেলায়, পরের দিন রাত্রে বেলায় ছাদে উঠে কয় ওই দেখ, ওই যে সিঁড়ির গোড়ায়, দরজায়, গেটের গোড়ায়, ঝুপড়ি ঘরের মধ্যে যে গোলামটারে রাখলাম, ওর ঘরের উপরে লাইটের আসমানে কিন্দিল মিনাস সামা, আসমানের নূর, আসমানের চেরাগ জ্বলে। আল্লাহ। বিবিরে ধারে নিয়ে দেখায়, দেখ গোলাম কান্দে, আর মাওলাই লাইট মাইরা মাইরা দেখে। এবার পরের দিন গোলাম যেই কাজে আসছে, কয় গোলাম তোর আর কাজ করা লাগবো না। কয় আজকে তুই আমি যা বলি তাই শুনবি, যা। নতুন লুঙ্গি দিলাম, গোসল কইরায়, নতুন জামা দিলাম, জামা কাপড় পইরায়, জামা কাপড় পইরা গোসল কইরা সামনে বসাইয়া কয় তোরে আজাদ করে দিলাম, তোর আর কাম করা লাগবো না। আমার যত বাগ বাগিচা আছে, আমার যত বাড়ি ঘর আছে, সব তোর নামে দান করে দিলাম, সব তোর নামে উইল দিয়ে লিখে দিলাম, সব তোর নামে লিখে দিলাম। আমার একটা মেয়ে আছে উপযুক্ত সুন্দরী, আমার মেয়েটারে তোর কাছে বিবাহ দিলাম, জামাই বানাইলাম, বাগবাগিচা সম্পত্তির মালিক বানাইলাম। তোর আমি গোলাপ, তোর খাদেম হয়ে গেলাম, তোর আল্লাহর মারিফতের নূর আমি দেখলাম, তোর কান্দার নূর আমি দেখলাম। আজকে থেকে আমার একটু খেদমত করার সুযোগ দে। এবার গোলাম কি উত্তর দেয়? গোলাম লুবি না। গোলাম বলে, ও আমার সম্মানিত মালিক, ও আমার মুনিব, আমার না একজন মাওলা আছে, আমি তার কাছে একটু শুনে নেই, আপনার বাড়িঘর নেওয়া যাবে কিনা, আপনার মেয়ে নেওয়া যাবে কিনা, সম্পদ নেওয়া যাবে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ তো শোনেবার গোলাম নামাজে দাঁড়াইয়া কান্দে আর বলে, ও গো মাওলা, আমার না তুমি ছাড়া আর কেউ নাই, এ বাদশা না সব দিতে চায়, আমি এই দুনিয়া নিতে চাই না, আমি তোমার হইয়া থাকতে চাই। এ আওয়াজ দিয়া গামছা বিছায় দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার গোলাম, আমার এই বাগ বাগিচা সুন্দরী কিছু দরকার নাই, আমারে তোমার বানায় লাও। গামছা বিছায় শুয়ে যায়। বাদশাহ কাঁদা কাঁদা দেখে গোলাম আর দুনিয়া চায় না, গোলাম আল্লাহ বলে ডাকতে দেরি, গোলাম রে আল্লাহ উপরে উঠাইতে দেরি করে না। আয় যুবক আয়, আয় বাবা, দুনিয়া তো দেখলি মরে যাবি, হঠাৎ পড়ে যাবি, যৌবন থাকবে না, ম্লান হয়ে যাবে, টাকা থাকবে না। আয় মাওলার ঘর, আয় মাওলার দিদার, মাওলা প্রেমে দেওয়ানা, নূর লাগাইয়া আল্লাহ বলে ডাকতে দেরি, আল্লাহ আপন ওলি বানাইতে দেরি করেন। আল্লাহু আকবার। কারা 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 আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া মরতে চাই? আল্লাহু আকবার। ওয়াদা ওয়াদা, এ যুবক ওয়াদা, আর নামাজ ছাড়বা না, ওয়াদা ইনশাআল্লাহ, নামাজ ছাড়বা না, আল্লাহর একটু ডাক দিবা, কিছু লাগবো না, বড় জামা জুব্বা লাগবো না, আল্লাহকে একটু ডাক দিবা, পারবা না? আল্লাহকে একটু মায়া দিয়া ডাক দিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে আমারে মায়া দিয়া ভালোবাসা দেয়, আমি তারে ভালোবাসা দেই। এই ঘরটা আল্লাহর, এ মসজিদ আল্লাহর, আমার ঘরে যে ভালোবাসা দেয়, আমার ঘরে যে ভালোবাসা দেয়, আমি তার জন্য জান্নাতে ভালোবাসার ঘর বানাই।